আমাদের আজকের লেসন টাইমার। টাইমার সম্পর্কে জানার আগে আমরা কিছু বিষয় আজকে দেখে নেব শুরুতে। সেটা হচ্ছে যে টাইমারকে কাজ করানোর জন্য আমাদের মাইক্রোকন্ট্রোলারের বাইরে কি কি পিন আছে যেগুলো আমরা ভিতর থেকে অ্যাক্সেস করতে পারবো। প্রত্যেকটা টাইমারের জন্য একটা করে আউটপুট পিন থাকবে, যেমন টাইমার 0-র জন্য T0, টাইমার 1-এর জন্য T1, সরি এটা হচ্ছে ইনপুট পিন, এটা হচ্ছে টাইমারের, এটা ইনপুট পিন। আর আউটপুট পিন একটা আছে যেমন OC1A, এটা হচ্ছে যেমন টাইমার 1-এর হচ্ছে দুটা আউটপুট পিন আছে, এটা হচ্ছে 16 বিটের টাইমার, আমরা পরবর্তীতে আলোচনা করব যে OC1A, OC1B। একইভাবে টাইমার 2-র জন্য একটা আউটপুট পিন, এটা হচ্ছে OC2। আর টাইমার 0-র জন্য একটা আউটপুট পিন আছে, সেটা হচ্ছে OC0, এই পিনটা। এরকম প্রত্যেকটা টাইমারের ইনপুট পিন আছে, T0, T1, এগুলো হচ্ছে টাইমারের ইনপুট পিন। এগুলো আমরা ভিতর থেকে কিভাবে অ্যাক্সেস করতে পারবো সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করছি। এখন আমরা যেটা দেখব, সবার আগে একটা বিষয় একটু ক্লিয়ার হয়ে নেই, সেটা হচ্ছে যে টাইমার আসলে কি। টাইমারটা হচ্ছে, যেহেতু তার নামের সাথে টাইমের একটা ব্যাপার আছে, তো মেইন কাজটা হচ্ছে টাইম কাউন্ট করা, টাইম গোনা। তো প্রাইমারি স্টেজে আমরা বলতে পারি যে টাইমার এবং ডিলে, যেটা এর ভিতরে পার্থক্য কি। ডিলেটা হচ্ছে যে যখন আমি ডিলে ফাংশন ইউজ করি তখন প্রসেসর ব্লক করে বসে থাকে, বা টাইমার মানে ডিলেও কিন্তু টাইম কাউন্ট করে। আমি একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেবো, সেই পরিমাণ ডিলে করবে। টাইমারও যেহেতু টাইম কাউন্ট করতেছে, তো এই দুটার ভিতরে পার্থক্য কি? পার্থক্য এটাই হচ্ছে যে ডিলে ফাংশন যেটা হচ্ছে প্রসেসরকে ব্লক করে বসে থাকে, আর টাইমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে চলে। প্রসেসর তার নিজের গতিতে তার কাজ করতে থাকবে, ব্যাকগ্রাউন্ডে টাইমার তার টাইম কাউন্ট করতে থাকবে। টাইমার আমাদের যেহেতু প্রত্যেকটা লেসন হচ্ছে আমরা ATmega32 দিয়ে আলোচনা করছি, সো ATmega32 আমাদের তিনটা টাইমার আছে, টাইমার 0, টাইমার 1, টাইমার 2। টাইমার 0 এবং টাইমার 2 এটা হচ্ছে 16 বিট টাইমার, আর টাইমার 1টা হচ্ছে, সরি, টাইমার 0 এবং টাইমার 2 হচ্ছে 8 বিট, আর টাইমার 1টা হচ্ছে 16 বিট। তো টাইমার 1টা নিয়ে আমরা ডিটেইলস অন্য একটা লেসনে আলোচনা করব। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে টাইমার 0 আর টাইমার 2। তো টাইমার 0 আর টাইমার 2 হচ্ছে 8 বিটের টাইমার। তো 8 বিট টাইমার বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি? 8 বিট টাইমার হচ্ছে যে এ টাইম কাউন্ট, মানে টাইম, মানে এর কাউন্ট ভ্যালুটা 0 থেকে শুরু করে 8 বিট পর্যন্ত, অর্থাৎ এর যে কাউন্ট যে রেজিস্টারটা আছে সেই রেজিস্টারটা হচ্ছে 8 বিটের, মানে এর কাউন্ট রেজিস্টারটা হচ্ছে 8 বিটের। সো এ কাউন্ট করতে পারবে 0 থেকে 255 পর্যন্ত। আর 16 বিট যেগুলো, সেটা হচ্ছে এর যে কাউন্ট যে রেজিস্টারটা সেটা হচ্ছে 16 বিট। সো এর কাউন্ট ভ্যালুটা হবে 0 থেকে শুরু করে 2 টু দি পাওয়ার 16 মাইনাস 1, যে ভ্যালুটা হয় তত পর্যন্ত সে কাউন্ট করতে পারবে। এখন দেখব আমরা একটা বিষয় আগে থেকেই দেখে আসছি, সেটা হচ্ছে যে কন্ট্রোলারের প্রত্যেকটা পার্টের জন্য আলাদা আলাদা কন্ট্রোল বা আউটপুট বা ডাটা, এই ধরনের বিভিন্ন রেজিস্টার থাকে। তো আমরা উপরে যে কথাগুলো লেখা আছে এগুলো আমরা সবাই একটু পড়ে নেওয়ার চেষ্টা করব, আমি নিজেও আলোচনা করব। তারপরেও সবার আগে এখন আমরা যেখানে যাব সেটা হচ্ছে যে টাইমারের যে রেজিস্টার গুলো আছে, সেই রেজিস্টার গুলো। একটা রেজিস্টার হচ্ছে যে টাইমার কাউন্টার কন্ট্রোল রেজিস্টার, এটাকে বলা হচ্ছে TCCR0। আচ্ছা, আর একটা ব্যাপার, সেটা হচ্ছে টাইমার অবলিক কাউন্টার বলা আছে। তো টাইমার এবং কাউন্টারের মধ্যে পার্থক্যটা কি? টাইমার এবং কাউন্টারের মধ্যে পার্থক্য একটু পরে বোঝা যাবে। তো TCCR0 এটা দিয়ে হচ্ছে টাইমারের যে প্রপার্টিজ গুলো আছে এগুলো আমরা বিভিন্ন বিট সেট করে এই প্রপার্টিজ গুলোকে আমরা সেট করতে পারবো। তো TCCR0 তে আমরা যে বিটগুলো দেখতে পাচ্ছি, যেমন 0, 1, 2, এই তিনটা বিট হচ্ছে CS0 থেকে CS2, এটা হচ্ছে ক্লক সিলেক্ট বলা হয় এটাকে। আর আরেকটা হচ্ছে WGM, ওয়েভ ফ্রম জেনারেশন মোড, WGM01 আর WGM00। জিরোটা হচ্ছে প্রথম যে জিরোটা, এটা হচ্ছে যে টাইমার 0-র জন্য 0, আর পরবর্তী যে জিরোটা এটা হচ্ছে যে দুইটা বিট, যেহেতু WGM00, WGM01, সো দুইটা বিটের জন্য একটা 0 একটা 1।
একইভাবে CS0 0 CS0 অন CS0 2 এভাবে। তো টাইমার 2 এর ক্ষেত্রে এটা হবে CS0 CS20 CS21 CS22। একইভাবে WGM01 টা টাইমার 2 এর জন্য যেটা হবে WGM21, আর এটা হবে WGM20। আরো দুটা বিট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে COM01 COM00। তো এগুলার ডেসক্রিপশন আমরা একটু নিচে দেখি। ওয়েব ফর্ম জেনারেশন মোড যেটা, এটা হচ্ছে যে টাইমারটাকে আমরা শুধু টাইম কাউন্ট মানে টাইম কাউন্টের জন্য কাজে লাগাবো, নাকি আসলে আমাদের কি পারপাসটা কি। টাইম কাউন্ট করে ওয়েট করার জন্য তো আমরা ডিলে ফাংশন ইউজ করতে পারি। তো টাইমারের আসলে মেইন পারপাসটা কি। তো টাইমারের যদি আমি এই WGM01 আর WGM00 এই দুটা বিটকে যদি 0 সেট করে দেই, তাহলে এটা নর্মাল অপারেশন, অর্থাৎ ও শুধু টাইম কাউন্ট করবে আর কোনো কিছুই করবে না। আর এটা হচ্ছে 01 যদি সেট করে দেই, তাহলে এটা হচ্ছে PWM মোডে কাজ করবে। PWM কি সেটা আমরা আজকে না, নেক্সট টাইমার 1 লেসনে আলোচনা করব। আর যদি 10 করে দেই, তাহলে এটা হচ্ছে CTC, এটাকে বলা হচ্ছে ক্লিয়ার টাইমার আফটার কম্পেয়ার, এই টাইপের। আর 1 অন যদি করে দিই, তাহলে ফার্স্ট PWM। দুটাই PWM, একটা হচ্ছে ফেজ কারেক্ট আর হচ্ছে ফার্স্ট PWM। এই PWM অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এটা আমাদের কাজে লাগে হচ্ছে ডিসি মোটরের স্পিড কন্ট্রোলের জন্য, এটা আমাদের কাজে লাগে। তো এটা আমরা নেক্সট লেসনে টাইমার 1 যখন আলোচনা করব তখন এটা আমরা বলবো। আজকে যেটা বলবো সেটা হচ্ছে CTC আর নরমাল। COM01 COM00 এই দুটা বিটের ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে কম্পেয়ার আউটপুট মোড, অর্থাৎ যে টাইমারের যে রেজিস্টার। আচ্ছা, টাইমার আরেকটু আমরা একটা পিকচার দেখে নিই আগে। সেটা হচ্ছে যে টাইমার আসলে কি কাজ করবে। টাইমার যেটা করবে সেটা হচ্ছে আমাদের সিস্টেমের যে ক্লকটা আছে, ধরে নিলাম যে এটা আমাদের সিস্টেমের ক্লক। সিস্টেমের যে ক্লকটা আছে সেই ক্লকটাকে সে কাউন্ট করবে, এক কথায় আমরা বলতে পারি সিম্পলি। তো সেটা কি করবে, যে যদি আমার 8 বিট কাউন্টার হয়, তাহলে 8 বিট টাইমার যদি হয়, তাহলে এই টাইমারের একটা ডাটা রেজিস্টার থাকবে। তো সিস্টেমের ক্লক যখনই একটা পালস ক্রস করবে, ওই ডাটা রেজিস্টারের ভ্যালু 1 ইনক্রিমেন্ট হবে। অর্থাৎ সিস্টেমের ক্লক যখন একটা পার হলো, ডাটা রেজিস্টারের ভ্যালু হয়ে গেল 1, তারপরের ক্লকে হবে 2, তারপরের ক্লকে হবে 3। অর্থাৎ আমরা বলতে পারি যে সে সিস্টেমের ক্লকটাকে কাউন্ট করতেছে। তো 255 যখন হয়ে যাবে, তখন সে আবার 0 থেকে শুরু করবে। তো আমরা সিস্টেমের ক্লকের ফ্রিকোয়েন্সি আমাদের জানা। সো 1 সেকেন্ডের ভিতরে কতগুলো ক্লক পার হবে, এটা কিন্তু আমরা বলতে পারি। যে যদি 1 মেগাহার্টজ হয়, তাহলে 1 সেকেন্ডে 1 মেগা পালস পার হবে, অর্থাৎ 1 মেগা পালস চলে যাবে। সো 1 মেগা পালস যদি গোনা শেষ হয়ে যায়, সো আমরা বলতে পারবো যে 1 সেকেন্ড পার হয়ে গেছে। ব্যাপারটা এইরকম। তো 1 সেকেন্ডে যেহেতু 1 মেগা পালস, যদি 1 মেগাহার্টজ আমাদের ফ্রিকোয়েন্সি হয় সিস্টেমের, সেক্ষেত্রে 1 সেকেন্ডে 1 মেগা পালস পার হয়ে যাবে। সো এটা আসলে 8 বিট টাইমার দিয়ে গোনা আসলে সম্ভব না। এর জন্য আমাদেরকে যেটা ইউজ করতে হবে সেটাকে বলা হচ্ছে প্রিস্কেল। এখানে আমরা 3টা বিট দেখতে পাচ্ছি, যে CS0 CS0 যে 3টা বিট, এটা হচ্ছে প্রিস্কেল সেট করার জন্য। প্রিস্কেলের ব্যাপারটা হচ্ছে এরকম, যে আমরা সরাসরি সিস্টেমের যে ক্লকটা এটাকে কাউন্ট করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে যে সাপোজ আমি যদি প্রিস্কেল সেট করে দেই 8, তাহলে যেটা হবে যে প্রথমে আমার সিস্টেমের ক্লকটাকে 8 ভাগে ভাগ করে ফেলবে। অর্থাৎ সিস্টেমের ক্লকের ফ্রিকোয়েন্সি যদি 1 মেগাহার্টজ হয়, তাহলে আমি নতুন একটা ক্লক পাবো, সেই ক্লকের ফ্রিকোয়েন্সি হবে 1 মেগা ভাগ 8। অর্থাৎ সিস্টেমের 8টা পালস পার হওয়ার পর আমার এর একটা পালস পার হবে। এবার এইটাকে যদি আমি টাইমার দিয়ে কাউন্ট করি, তাহলে ঘটনা কি দাঁড়াবে, যে যদি আমি এই নতুন যে ক্লকটা পেলাম, এই ক্লকের দুইটা পালস যদি পার হয়, তাহলে আমার টাইমারের যে ডাটা রেজিস্টার, সেই ডাটা রেজিস্টারের ভ্যালু 2 হবে। তো ডাটা রেজিস্টারের ভ্যালু যদি 2 হয়, তাহলে আমি বুঝতে পারবো যে সিস্টেমের কতগুলো ক্লক পার হয়ে গেছে, 16টা ক্লক পার হয়ে গেছে। সো সিস্টেমের 16টা ক্লক আসলে কত মানে টাইম কত, সেটা হতে পারে মিলি সেকেন্ড বা ন্যানো সেকেন্ডে। সো ওই টাইমটা কিন্তু আমি মানে বের করে ফেলতে পারবো যে এত সময় পার হয়ে গেছে। আমি যদি সিস্টেমের ক্লকটাকে প্রিস্কেল যদি আরো বেশি ইউজ করি, সাপোজ 1024 যদি প্রিস্কেল ইউজ করি, সেক্ষেত্রে কি হবে, যে সিস্টেমের 1024টা পালস পার হওয়ার পর আমার টাইমারের যে ডাটা রেজিস্টার, সেই ডাটা রেজিস্টারের ভ্যালু 1 ইনক্রিমেন্ট হবে। সো আমার একটা জিনিস একটু ক্যালকুলেট করে নেই, যে সিস্টেমের ফ্রিকোয়েন্সি যদি আমার হয় 1 মেগাহার্টজ, একের পরে 6টা শূন্য
1 2 3 4 5 6। সো আমি যদি প্রিস্কেল ইউজ করি 1024, সো 1024 ভাগে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 1 সেকেন্ডে 976টা পালস চলে যাবে। 1 সেকেন্ডে 976টা পালস চলে যাবে। সো আমার যেহেতু 8 বিট টাইমার, সে গুনতে পারবে 255 পর্যন্ত। এটাকে আমরা 255 দিয়ে ভাগ দেই, তাহলে যে ঘটনা দাঁড়াচ্ছে যে 3.829। এখন আমরা যদি এটা করি যে টাইমারের ভ্যালু যখনই 255 হয়ে যাবে, যখনই টাইমারের ভ্যালু 255 হয়ে যাবে, তার মানে কি আমরা বলতে পারবো যে এটা আসলে 1 সেকেন্ডের 3.829 ভাগের 1 ভাগ সময় পার হয়ে গেছে। ব্যাপারটা এরকম। আচ্ছা, এখন কম্পেয়ার আউটপুট মোড, এটা হচ্ছে যে টাইমার তো একটা ডাটা রেজিস্টার আছেই, যার ভিতরে টাইম কাউন্ট মানে পালস গুলো কাউন্ট করে করে ইনক্রিমেন্ট করবে। আরেকটা রেজিস্টার আছে, সেটা হচ্ছে আউটপুট কম্পেয়ার রেজিস্টার। আউটপুট কম্পেয়ার রেজিস্টার, এই রেজিস্টারের ভিতরে আমরা একটা ভ্যালু সেট করে দিতে পারবো। সাপোজ আমরা ওই রেজিস্টারের ভ্যালু সেট করে দিলাম 50। তাহলে কি করবে যে টাইমার তো কাউন্টার, টাইমার যেটা করতেছে সেটা হচ্ছে যে সিস্টেমের ফ্রিকোয়েন্সিকে প্রিস্কেল করে সে কাউন্ট করতেছে। কাউন্ট করতে করতে দেখা গেল যে যখনই টাইমারের যে ডাটা রেজিস্টার, সেই ডাটা রেজিস্টারের ভ্যালু যখনই 50 হয়ে যাবে, তখন সে সিস্টেমকে বলবে যে হ্যাঁ, তোমার যে ডাটা রেজিস্টারে তুমি যে আউটপুট কম্পেয়ার রেজিস্টারে যে ভ্যালুটা লিখে দিছো সেটার সাথে টাইমারের ভ্যালুটা মিলে গেছে। টাইমারের ভ্যালুটা মিলে গেছে। আমি যদি আউটপুট কম্পেয়ার রেজিস্টারে 50 রাইট করে দেই, তাহলে 50 হয়ে যাওয়ার পর আমাকে একটা নোটিফিকেশন দেবে যে তুমি যে ডাটা আউটপুট কম্পেয়ার রেজিস্টারে যে ভ্যালুটা লিখে দিছো সেটার সাথে আমার ডাটা মিলে গেছে। তো মিলে যাওয়ার পরে আমি আসলে কি করব, সেটা সিলেক্ট করব হচ্ছে COM01 আর COM00 দিয়ে। যদি আমি এটাকে 00 সেট করে দিই, তাহলে এটা নরমাল পোর্ট অপারেশন, এটা আসলে কোনো কাজ করবে না। আর যদি 01 দিয়ে দিই, তাহলে এটার হচ্ছে টগল OC01 কম্পেয়ার ম্যাচ। আমাদের যে ইয়েটা ছিল, পিন ডায়াগ্রামটা একটু দেখি, যে এখানে OC0 আমাদের যে পিনটা ছিল, আউটপুট পিন, এই OC0 পিনটাকে সে কি করবে, টগল করবে। অর্থাৎ আগে যদি 0 থেকে থাকে তাহলে অন করে দেবে, আর যদি 10 সেট করে দেই তাহলে সে ক্লিয়ার OC0 অন কম্পেয়ার ম্যাচ, অর্থাৎ কম্পেয়ার ম্যাচ করার সাথে সাথে সে ওই পিনটাকে সে ক্লিয়ার করে দেবে, অর্থাৎ 0 করে দেবে। আর অন অন যদি করে দেই তাহলে সে সেট করে দেবে। আমরা সবচেয়ে বেশি ব্যবহার হবে হচ্ছে টগল। এটা কোথায় ব্যবহার হবে সেটা আমরা বলছি। আরেকটা হচ্ছে যে আচ্ছা, পিডব্লিউএম নিয়ে আমরা আজকে আলোচনা করব না যেহেতু, সো পিডব্লিউএম এর ব্যাপারটা আমরা আজকে বাদ দিচ্ছি। এবার আসি ক্লক সিলেক্ট যে ব্যাপারটা। ক্লক সিলেক্ট তো বললাম যেটা আসলে প্রিস্কেল করবে। সো যদি 00 সেট করে দিই তাহলে কোনো প্রিস্কেল করবে না, অর্থাৎ আমার সিস্টেমের যে ক্লক সরাসরি সেই ক্লকের সাথে টাইমারটা চলবে। আর যদি 0001 করে দিই তাহলে সেক্ষেত্রেও কোনো প্রিস্কেল করবে না। আচ্ছা, 000 সেট করে দিলে পরে টাইমারটা আসলে স্টপ থাকবে, মানে টাইমারটা স্টপ থাকবে, টাইমারই চলবে না। তো এভাবে বিভিন্নভাবে বিভিন্ন বিটকে বিভিন্ন সেট করে আমরা এখানে 8, 64, 256 এভাবে এগুলোকে আমরা প্রিস্কেল করতে পারবো। এখন দেখি, আচ্ছা এটা আমরা একটু নেক্সট ইয়াতে আলোচনা করি।